হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো তোমরা। সকালবেলা তো ঘুম থেকে উঠে যা কাজ থাকে রোজকার, বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম ভালো করে, ঝাড়া টাড়া করে, যেহেতু লাড্ডুও উঠে পড়েছে তো আমি বললাম তাহলে বিছানাটা আগে ঝেড়েই নিই, তারপর বাকি কাজ শুরু করব। তো বিছানাটা ঝেড়ে নেওয়ার পর তো সকালবেলা থাকে আমার কফি লেবু খাওয়া, মানে রোজ সকালেই খাই, তোমরা তো জানোই। আর এত জঘন্য খেতে লাগে কি বলবো, দেখতেই পাচ্ছ মুখটা দেখে। লেবু খেতে কিন্তু আমি ভালোবাসি, কিন্তু কফি দিয়ে লেবুটা মনে হয় ঠিক ভালো লাগে না খেতে। নাহলে লেবু টক জাতীয় খাবার আমার ভীষণ ভালো লাগে। তো বর পিছন থেকে ক্যামেরা করছে আর আমাকে হাসাচ্ছে, মানে সেই চোখ মুখ কীরকম করছে দেখছো, কেমন ক্যামেরাটাকে সামনে ধরে নিয়ে এসেছে। তো তারপরে স্নান টান করে পুজো টুজো করে এখানে রান্নার জন্য জোগাড় শুরু করে দিয়েছি। আমি কাটাকুটি করছি, বর আমাকে একটু ছাতু গুলে দিল। তো কী খাবো ভাবলাম, তো ভাবলাম একটু ছাতু খেয়ে নিই। পেঁয়াজ কুচিয়ে দিলাম আর লেবু দিয়ে ছাতুটা খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে তারপরে এবার রান্না শুরু করেছি। এখানে একটু পটল কেটেছিলাম ভাজার জন্য। আর রোজকার মেনু তো এখন আমাদের হচ্ছে ঝোল, আর কি বলবো, ওটাই এখন চলছে। তো আজকে আর দুরকমভাবে করিনি, একেবারে তিনজনের জন্যই ঝোল করে নিয়েছিলাম। তো পটল ভেজে নিলাম, নিয়ে তো এখানে সবজি টবজি কেটে নিয়েছি, কাঁচকলাটায় হলুদ মাখিয়ে নিলাম, নিয়ে সব দিয়ে ভালো করে। আজকে আর আদাটা দিইনি। আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছিল আদাতে সত্যি পেট গরম করে, তো ভালোই হলো, খুব ধন্যবাদ বলেন জানানোর জন্য। তো আমি আদার জন্য আজকে দিইনি, সয়াবিন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব যা মশলা থাকে তো দিয়ে দিয়েছিলাম। দিয়ে ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে ছেলে বনোৎসবের মানে স্কুল থেকে করতে দিয়েছিল ড্রয়িং করে কিছু লেখার জন্য, তো ওটাই ও করছিল। পড়াশোনা তো আর হলো না, ওটা করতে করতেই সারা সকাল কেটে গেল। তো ওটা একটু তোমাদেরকে দেখালাম। তারপর এদিকে ছেলের আজকে টিফিনে কিছু বানাইনি, তো ওই জন্য ওকে পাউরুটি সেঁকে দিলাম আর বাটার লাগিয়ে দিয়েছিলাম, একটা সন্দেশ দিয়ে দিয়েছিলাম। আর আজকে সকালটা একটু লেজিভাবেই শুরু হয়েছিল, যার জন্য আর ব্রেকফাস্ট বানানোর সময়টাও হয়নি। দেখতেই পেলে ঝোলটা একেবারে ঝোল করে নিলাম। সকাল থেকে আজ ভালো লাগছিল না, মানে এনার্জি পাচ্ছিলাম না কাজে, এই হচ্ছে ব্যাপার। তো পেয়ারা একটা আর পাউরুটিটা দিয়ে ওর টিফিনটা ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপর ওকে এদিকে খেতে বসিয়ে গেছে। তো কাঁচকলা পেঁপে দেখে ওরকম করছে, তো তাও সব কিছু মেখে খাইয়ে দিলাম, দিয়ে ওকে স্কুলে ছেড়ে দিলাম। দিয়ে আর রাস্তায় তো এত জ্যাম, স্কুল টাইমটা বিশেষ করে জ্যাম থাকে। আর সবথেকে বড় কথা তো এখন টোটোতে রাস্তা ভর্তি হয়ে গেছে, কিছু আর করারও নেই। মানে টোটো হয়ে গিয়ে মানুষের উপকারও হয়েছে, কিন্তু আবার রাস্তায় জ্যামও বেড়ে গেছে। তো এখানে যেতে যেতে একটু রথ আসছে সামনেই, কি বলবো, কালকেই তো রথ, তো একটু রথটা ওই জন্য তোমাদেরকে দেখালাম। তো দিয়ে আমি চলে গেছিলাম পড়াতে, তো পড়ানো হয়ে যেতে ওখান থেকে তারপরে চলে এলাম বাড়ি এসে রোজকার মতো একা একা লাঞ্চ করতে হবে। ছেলে তো চলে গেছে স্কুলে, দেখতেই পেলে বড় বেরিয়ে গেছিলো, তো একা একা লাঞ্চটা করে নিলাম। একটা রুটি খেলাম, রুটি ছিল আগের দিনের, নষ্ট করব তো একটা রুটি খেয়ে নিলাম আর অল্প একটু ভাত দিয়ে লাঞ্চটা করে নিলাম। নিয়ে তারপরে একটু জাস্ট রেস্ট নিয়ে এখানে সবজিটা বসিয়ে দেওয়ার জন্য কাটাকুটি করে নিলাম বিকেলের। পটল কুমড়ো আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সব মশলা দিয়ে, আর ছোলা ভেজানো হয়নি বলে একটু বাদাম দিয়ে দিয়েছিলাম। তো বাদামটা আগে ভাজতে ভুলে গেছি, তারপরে মনে পড়েছে, তো পটলটা আবার সাইডে করে দিয়ে একটু বাদামটা ভেজে নিলাম। তো বাদাম ভেজে নিয়ে তারপর সব সবজি টবজি দিয়ে যেমন তরকারিটা হয় করে নিলাম। নিয়ে তারপরে তো আবার রেডি হয়ে গেলাম, ছেলেকে আনতে যেতে হবে। তো রেডি হয়ে তরকারিটা লাস্ট দেখে নিলাম, একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কুমড়ো তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো ওই জন্য একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে চলে গেলাম ছেলেকে আনতে। তো ছেলের সাথে এবার বকবক করতে করতে আসছি, ওর থেকে সব গল্প শুনছি, ক্লাসে কী হলো স্কুলে, মানে প্রত্যেক দিন যেটা আমি করি ওর সাথে সব কিছুটা গল্প করে নিই স্কুলে কী হলো। তো ফিরে এসে তরকারিটা তোমাদের দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তারপর এখানে ওকে প্রোটিন পাউডার দিয়ে দুধ দিয়ে দিলাম, খেয়ে দিয়ে এবার তো সন্ধে দিয়ে দিল। দিয়ে তারপরে চলে গেলাম জিমন্যাস্টিকে যাওয়ার জন্য, বেরিয়ে পড়েছি, জিমন্যাস্টিকে চলে গেলাম। তো ওখানে গিয়ে ও জিমন্যাস্টিক করছে, একটু বসে দেখলাম, দেখে ওখানে তো আমার বন্ধু আছে, দুজনে মিলে আমরা চা খেতে চলে যাই, মানে এটা করেই থাকি, তোমরা আগেও ভিডিওতে দেখেছো। বেশ ভালো লাগে, একটু চা খাওয়া হয়, চা বিস্কিট, চায়ের দোকানে বেশ গল্পটা একটু ওখানে করলাম 5-7 মিনিট, বেশ ভালোই লাগে। শুধু কি ছেলেরা করবে, আমরা কি করতে পারি না বলো। তো ওখানে গিয়ে প্রথমে আমরা বিস্কুট খেয়ে নিলাম, চাটা তো অতক্ষণ দাদা বানাচ্ছিল, তো লিকার খাই আমরা, লিকার নিয়ে নিলাম, নিয়ে লিকার খেয়ে ওখান থেকে তারপরে চলে এলাম জিমন্যাস্টিক থেকে। তো তারপরে আবার টোটো ধরে চলে এলাম বাড়িতে এসে আবার রাত্রের রান্না তরকারিটা দেখলে করেই গেছিলাম। তো এখানে বর যেহেতু রুটি খাবে না, ওর জন্য ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর ছেলে আর আমার জন্য, আমিও যদিও রুটি খাইনি, কুমড়ো তরকারি দিয়ে আমি একটু মুড়ি খেতে ভালোবাসি, তো আমি মুড়ি খেয়েছিলাম কুমড়ো তরকারি দিয়ে, আর লাড্ডুকে করে দিলাম রুটি। তো ওর একটু পড়া বাকি ছিল, এসে একটু পড়তে বসে গেল, যতক্ষণ আমি রান্নাটা করছি ও ততক্ষণ আধ ঘন্টা পড়ে নিল। নিয়ে এদিকে আমার রুটি করা হয়ে গেল, করে তারপরে বর আবার রাত্রে ফেরার সময় পান্তুয়া কিনে নিয়ে এসেছিলো আমাদের দুজনের জন্য, ও যেহেতু এখন খাবে না, খাচ্ছে না,
তারপর তো ডিনার করে নিলাম, নিয়ে ঘুমিয়ে পড়লাম, ব্যাস দিনটা শেষ হয়ে গেল। মানে এইভাবেই রোজকার দিনটা শেষ হয়। আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।